ধন্যবাদ। খাবার নিয়ে এসেছি। বোন, কিছু তো খাও। তুমি 4 দিন ধরে কিচ্ছু খাওনি, এবার কিছু মুখে দাও। না, আমার ইচ্ছে নেই। শোনো মা, আমি বুঝতে পারছি স্কুল বন্ধ হওয়ায় দুঃখ পেয়েছো তুমি। ওই সব কটা শয়তানের ওপর আমাদের ভরসা করা ঠিক হয়নি, কিন্তু তুমি জেদ করো না। খাবার তো খেতে হবে, তা না হলে শরীর খারাপ হবে যে। টেন ভাই ঠিকই বলেছিল, ওই জাপানিরা আমাদের কথা দিয়ে কথার খেলাপ করলো। দেখো, আমরা সবাই রয়েছি, আমরা 3 জনে মিলে ওদের সঙ্গে নিশ্চয়ই লড়বো। দেখো বাবা, তোমার কষ্টটা বুঝতে পারি আমি, কিন্তু তোমরা 3 জন কি বা করতে পারো বলো তো? খুব বেশি কিছু না, কিন্তু যদি আমরা মরেও যাই তাহলে এই কোটি কোটি চাইনিজদের কি হবে? তোমার ভাবনা একদম ঠিক, কিন্তু এই সময়ে নয়। এই সময় তোমাদের 3 জনের জন্য সাংঘাই ছেড়ে চলে যাওয়াটাই শ্রেয়। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, তোমরা তাইওয়ান যেতে চাইছো কেন? খুবই সোজা হিসেব, কারণ ওই জাপানিরা ওখানে আছে। ওখানে আমি ওদের সঙ্গে লড়ার সুযোগও পেতে পারি, আর আমার বদলা নেওয়ার। ঠিক আছে, তোমরা যখন সেটাই চাইছো, আমি তোমাদের সাহায্য করব। আমরা কবে রওনা দিচ্ছি? সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কাল সকালেই জাহাজ সাংঘাইয়ের উদ্দেশ্যে বেরোবে। সবকিছু রেডি? হ্যাঁ। তোমরা চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। তোমাদের আমি জাহাজ অব্দি নিয়ে যাব। ইন্সপেক্টর, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। এইভাবে বলার দরকার নেই, এখন যাও। এক মিনিট শোনো। আমার একটা কথা সব সময় মাথায় রাখবে, তাইওয়ান একটা শহর আর সাংহাই কিন্তু আলাদা। ওখানে অনেক ধরনের লোক আছে, সাবধানে মিশবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ।
আপনি জানেন এতে কতটা বিপদ আছে? তাতে কি হয়েছে? আমি চুপচাপ হাতের উপর হাত রেখে জাপানিদের ওদের মারতে দিতে পারি না। আমি জানি, কিন্তু যদি তুমি বুদ্ধিমান হও তাহলে এখান থেকে চলে যাও। আজ না হলে কাল তোমাকে এখান থেকে পালাতেই হবে। যবে পালাবো পালাবো, যতদিন আছি আমি কিছু চাইনিজ লোকের প্রাণ তো আমি বাঁচাতে পারি নাকি? এই কোথায় যাচ্ছ? এই যে দাঁড়াও। নিচে নামো, নিচে নামো বলছি, নামো। তাড়াতাড়ি 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 এসো। নিচে নামো, মানে মানে আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আমাদের দৌড়তেই হবে, না হলে বোটটা ধরতে পারবো না। আমি আর দৌড়তে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। তুমি তো বলেছিলে একটুখানি দৌড়ালেই হবে, কিন্তু এখন এত দৌড়চ্ছ। আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে, চলো ধরো আমাকে। আমি ঠিক ধরে ফেলবো তোমাকে। আরে ছাড়ো তো, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। ঠিক আছে, দেখা যাবে। চলো তাহলে দেখা যাক। ঠিক আছে, এ তো আমি সহজেই ঠিক আছে, পারবো। তুমি আগে দৌড়ো। না না, আমি তোমার সাহায্য চাই। ঠিক না। আছে, তবে 1 2 3 দৌড়াও। এই, এই, দাঁড়াও। আরে এই অন্ধ, চোখে দেখতে পাস না নাকি? দেবো নাকি এক চড়? আচ্ছা আঙ্কেল, এদের দুজনের সমস্যা কি? আচ্ছা তুমি কি বলো, এদের হাড়গোড় ভেঙে দেবো? হ্যাঁ, শোনো, আশেপাশে কেউ নেই, চলো শুরু করে দাও। হ্যাঁ, চলো ঠিক আছে। আরে 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, ওই দেখো। হাই, আরে গেছে রে। ওরে বাবা রে, আরে বাবা রে বাবা, গেল আমার কোমরটা, গেল গেল গেল। উফ, বদমাশের দল, মহাশয়তান। এই, তোমাদের দুজনকে তো আমি, আরে তোকে তো আমি... আরে সর সর। কি করবি তোরা? আরে শোনো, যথেষ্ট হয়েছে, তোমার সব হাড় ভেঙে দেবে ওরা, আর বোকামি করো না। আরে চিন্তা করো না, ওদের মনে হচ্ছে ওরা আমাকে মারতে পারবে, তাই না? এত মার খেয়েও কম বলছে? আরে আমি তোমাদেরই পছন্দ করি না, তোমাদেরকে আমি ধুলোয় মিশিয়ে দেব, বুঝলে? তাই নাকি? বুঝতে পারলে? হ্যাঁ, ভালো, ইচ্ছে চাও তাই তো এখান বুঝি। থেকে কেটে পড়ো। হ্যাঁ পাগল হয়ে গেছে না কেউ? হ্যাঁ, একদম ঠিক বুঝেছো। কি বললে? তোমাদের সমস্যাটা কি? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা মারছে আমাকে ধরে। ওকে তোমরা মারছো কেন? আমাকে বাঁচাও। কি হচ্ছেটা কি? আরে আমার হাতটা ছেড়ে দিন, এসব এর জন্যই হয়েছে। সেটা আমি দেখবো। তুমি কি করছিলে? আমার হাতটা ছেড়ে দিন। আর তুমি খেয়াল রেখো নিজের। যাও। প্লিজ আপনি চলুন। ধন্যবাদ। you. ঠিক ধন্যবাদ, আছে, মশাই। ধুর, যাও এখান থেকে। ভাগ্য ভালো তুই বেঁচে গেলে। আমি যা তা লোক নই। হ্যাঁ হ্যাঁ,
ওই ভাই অনেক মার তো খেলি। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, আমাকে জাপানিরাও মারে, চাইনিজরাও মারে, তাতে কি যায় আসে? ব্যথা তো একই রকম লাগে, সে যেই মারুক। শোনো, এখানে একটু মুখ সামলে কথাবার্তা বলো। আমাদের ক্ষমা করে দাও, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে। হ্যাঁ, কি বললে? এই চুপ করো তো, চলো আমার সঙ্গে। দাঁড়াও। শোনো ছোকরা, আমার টিচার তোমার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, তো আমি কি করবো তাতে? তুমি বাজে কথা কম বলো। আমি অর্ডার দিচ্ছি, চুপচাপ চলো। আরে, আমাকে ভয় দেখাচ্ছিস? থামো, আমাদের ক্ষমা করো, তুমি চিন্তা করো না, ও ঠিক আসবে, আমি ওকে নিয়ে আসবো। আসুন। আসুন, কার সঙ্গে দেখা করতে চান? জাপানিজ চিপের সঙ্গে দেখা করতে চাই। এনারা কারা? আহ, ওই চিঠিটা বের করে দেখাও এনাকে। এরা গভর্নর অফিসের লোক। ওকে, আসুন। আপনি এদেরকে চেনেন তো? না, আমি শুধু এদের নিয়ে এসেছি। ঠিক আছে। হ্যাঁ। চলো চলো, চলে এসো সবাই, এদিকে এসো। দাঁড়াও, হাত উপরে তোলো। হ্যাঁ, যাও যাও, তারপর হাত উপরে। যাও, বেরো। হাত উপরে, হাত উপরে। চলো সামনে যাও, হাত উপরে যাও। এই বন্দুকটা নিয়ে ভেতরে যাও। তোমার এখানে কি চাই? আমি এখানে আমার আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছি। তোমার নাম কি? ম্যালিয়া। ম্যালিয়া। নামটা তো ভালোই। হ্যাঁ, আমি প্রথমবার এসেছি। তুমি বললে তোমার আত্মীয় এখানে আছে। কি নাম ওনার শুনি? সুয়েল্লাই। সম্পর্কে উনি তোমার কে হন? উনি আমার ঠাকুরদা। ঠাকুরদা। আচ্ছা, ঠিক আছে, বেশ, যাও যাও। সরি সরি সরি, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? আমি লাফানো শিখেছি। খুব ভালো কথা। তুমি কি সত্যি কথা বলছো? তোমার কিন্তু একটা দ্বিতীয় নামও আছে, আমরা জানি।
তুমি একজন বিপ্লবী, এখানে অশান্তি বাঁধাতে এসেছো। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যাও, ধরো একে। হ্যাঁ? এই, চলো 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 চলো। কটা রুম চাই? দুটো রুম প্লিজ। আসুন এদিকে। এই রুমটা ঠিক আছে তো? আপনারা কি আজকেই এসেছেন? হ্যাঁ, কতদিন থাকবেন আপনারা? এখনই বলতে পারছি না। sorry। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি চা নিয়ে Thank you. আসছি। এটা বেশ ভালো। জাহাজের উপর বিছানাগুলো খুব খারাপ ছিল। এটা সত্যিই ভীষণ ভালো। বোন, আমার কাছে একটা আইডিয়া আছে। মনে হচ্ছে পার্টসের অবস্থা আজকে খারাপ। ও এখনো বাচ্চাই। কি? আমি আর বাচ্চা? আমি আজ পর্যন্ত 6টা জাপানিকে মেরেছি। চুপ করো। ভুলে যেও না, এটা তাইওয়ান, সাংহাই নয়। কেউ শুনে ফেললে মুশকিল হয়ে যাবে। হুম। সেই জন্য সাবধান। যাও স্নান করে নাও, তুমিও, তারপর শুয়ে পড়ো। ঠিক আছে। এসব কি? কাঠের বাক্সটা হারিয়ে গেছে। কোথায় গেল? তুমি নিশ্চিত? হ্যাঁ জানি, ক্ষমা করে দাও। এটা আমারই ভুল ছিল। আমাকে চাইলে মারতে পারো। তুমি হারিয়ে ফেললে কি করে? দরকারি একটা জিনিস তুমি হারিয়ে ফেললে? এখন আমরা চ্যাংয়ের মৃত্যুর প্রতিশোধ কি করে নেব? আরে দেখো, কেমন জিনিস জেনে এনেছি দেখেছো? এই বাক্সটা কিন্তু খুব সুন্দর। মনে হচ্ছে এর মধ্যে বেশ দামি জিনিস আছে। এই শোনো না, করছোটা আজকে কি? আমাদের জন্য বেশ লাকি দিন। তুমি এমন বেড়ালের মতো খুশি হচ্ছ। আমার তো মনে হচ্ছে আজকে তুমি বেশ দারুণ মালপত্র পেয়েছো। আরে আমি খুব ভালো কাজ করেছি। আরে যাও, খোলো না এটা। শোনো, যার থেকে আমরা চুরি করেছি তার খুব খারাপ লেগেছে, বলো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, এখন এটা নিয়ে আমরা কি করতে পারি বলো? পেটে খাওয়ার না জুটলে এভাবেই তো জোগাড় করতে হবে। চলো এটাকে খোলো তাড়াতাড়ি। শোনো, এটা না ফিরিয়ে দিই আমি। হ্যাঁ, ফিরিয়ে দেবে মানেটা কি? তোমার কি ইচ্ছে আমরা জেলে গিয়ে পচে মরি? আরে এটাকে তাড়াতাড়ি খোলো না, চলো। আরে দেখো, কি এটা? এই মনে হচ্ছে যে এটা খুব স্পেশাল কোনো একটা জিনিস, দেখেছো? তুমি জানো এই বিষয়? না না, আমি জানি না। আরে তুমি কি করে জানবে? দরজাটা বন্ধ করো। শোনো, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? প্লিজ আপনি বসুন। আমাদের এজেন্ট এখানে তো পৌঁছে গেছে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে। আরে বাপরে। ব্যাপারটা ভালো হয়নি মোটেই। কিন্তু ওরা ওর ব্যাপারে জানলো কি করে? ওরা তো এত স্মার্ট মোটেই নয়। সবেমাত্র জাহাজ থেকে নেমেছিল, সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়েছে আমি ওরা। জানি না, আমাদের মধ্যে যে কেউ হতে পারে। আমার তো তেমন মনে হচ্ছে না। আর এমনটা হবেই বা কি করে? আমাদের লোকেরা খুবই বিশ্বাসী। অন্য কোনো কারণ আছে? এমন বিশেষ কিছু ঘটেছে যা আগে কখনো ঘটেনি? মিস্টার সো,
আজ দুজন জাপানির সঙ্গে দেখা হয়েছিল আমার। ওদেরকে থানায় নিয়ে গিয়েছিলাম আর ওদের সঙ্গে দেখা করিয়েছি। ওরা বলল যে ওরা গভর্নর অফিস থেকে এসেছে। আপনার কি মনে হয় ওরাও এতে জড়িত? হতেও পারে। লা 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 হ্যাঁ, চলো খাও, আনন্দ করো। এরা দুজন জাপানি গভর্নর অফিস থেকে এসেছেন। মেজর ওকামুরার খুব ভালো বন্ধু এরা। এরা দুজন খুব ভালো ফাইট করতে পারে আর দুজন স্পেশাল এজেন্টও বটে। আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আমাদের সবাই ওয়েলকাম ওয়েলকাম। শুনুন, আপনাদের সঙ্গে দেখা করতে মিস্টার অকুমুরা আসছেন। আসুন স্যার, আসুন। আসুন স্যার, এখানে বসুন। হ্যাঁ, দেরি করে আসার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আর তার প্রায়শ্চিত্ত করতে শুরু করা যাক। নিশ্চয় নিশ্চয়। আমরা কাল দেখা করব, যেমনটা আপনার ইচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন, আমাদের বিশেষ বন্ধুটি কি জানতে চাইছেন? ও, এনারা মার্শাল আর্ট স্কুলের ব্যাপারে জানতে চাইছিলেন কোনো প্রবলেম আছে কিনা। আমি বললাম নো প্রবলেম, আপনার আশীর্বাদে এখানে সব ঠিকঠাক চলছে। আরে না 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 স্যার, এর পুরো ক্রেডিট তো আপনারই প্রাপ্য। সেটা কিন্তু একেবারেই সত্যি কথা নয়। আসলে আমি তো জাপানি, মার্শাল আর্ট স্কুল কি করে ছাড়তে পারি আমি? বলছি, আপনি তো নিজেই বেশ ভালোই এক্সপার্ট। আপনি যে কোনো কমিউনিটির লিডার হয়ে যেতে পারেন, এতে আমার কোনো সন্দেহ নেই। আপনি আপনার সুবিধার জন্য আমাকে তেল দিচ্ছেন। আমাদের জাপানি স্টাইলকে কখনোই চাইনিজ কুমফুর সাথে তুলনা করা যায় না। না 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 না, ব্যাপারটা এরকম নয়। এখানে যত মার্শাল আর্ট স্কুল আছে শুধু একটা বাদ দিয়ে, যেটা হলো আপনার স্কুল, সব থেকে আলাদা স্যার। কুমফু স্কুল তো ভালোই, কিন্তু আমার মনে হয় আমি যতদূর জানি আমাদের এই শহরে অনেকগুলো কুমফু স্কুল। এই সবাইকে একসাথে আপনার কন্ট্রোলে রাখতে হবে। ও, তাহলে আপনি মনে করেন আমি সেটার যোগ্য? হ্যাঁ একদম, তুমি পুরোপুরি যোগ্য। আর এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। আইডিয়াটা কিন্তু বেশ ভালোই, কিন্তু এটা করব কিভাবে? হ্যাঁ, এখানে অনেকগুলো স্কুল। উত্তরে ধরুন তোরে গোটা চারেক, দক্ষিণেও 7-8টা আছে, পশ্চিমেও আছে 5-6টা। এদেরকে এক ছাতার তলায় আনতে হবে। না না স্যার, ব্যাপারটা ঠিক এরকম নয়। অনেকগুলো স্কুল আছে যেগুলোতে কোনো প্রবলেমই নেই। আমার নিজের স্কুল সবসময় ওল্ড স্কুলকেই সাপোর্ট করেছে, কিন্তু এখনো একটা স্কুল আছে যেটা এখনো জাপানিদের বিরোধিতা করে। ওদের ওপর নজর রাখা খুব প্রয়োজন। এটা আমাদের মাথায় রাখতে হবে। সত্যি এই বিষয়টাকে এত হালকাভাবে নেওয়া উচিত হবে না। সবকিছু হাতের মুঠোয় রাখতে হবে। আর এটা প্র্যাকটিসের জায়গা, যেমনটা দেখতে পাচ্ছ। চালিয়ে যাও, চালিয়ে যাও। হুম। ঠাকুরদা কি স্কুল চালাতেন? স্কুল ঠিক নয়, তবে উনি বলতেন ফিট থাকাটা খুবই প্রয়োজন। আমরা হলাম ব্যবসায়ী, মেলান্টি আর অন্যান্য জিনিসপত্রে ট্রেড করি, কিন্তু অলিখিত একটা নিয়ম আছে। যারাই আমাদের এখানে কাজ করে তাদের কুম্ফু শিখতেই হবে। মিস্টার হান, হ্যাঁ, আচ্ছা আপনি কি জানেন আমার ঠাকুরদা আমাকে এখানে আসতে দিতে কেন চাইতেন না? উনি তোমাকে নিয়ে একটু বেশি চিন্তা করেন। তাইওয়ান দখল হয়েছে, জাপানিরা ওদের ওপর রাজত্ব করছে, আর সেই কারণে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আর তোমার দুজন কাকা, যারা একটু মাথা গরমের লোক ছিল, জাপানিরা ওদের মেরে দিয়েছে। সেই জন্য তোমার ঠাকুরদা একটু বেশি চিন্তিত, যাতে তোমার ওপর কোনো রকম বিপদ না নেমে আসে। আমি তো জানতামই না। আর এই মুহূর্তে উনি তো একদমই একা, তাহলে আমি থাকতে পারবো না কেন?
আর আমার মনে হয় উনি এটাই চিন্তা করেন যে তুমি সুন্দরী, যুবতী, আর এই জাপানিদেরকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। তাই হয়তো ভয় পেয়েছেন। তুমি কিন্তু সেফ নও। ওনার এখানে একা থাকাটা উচিত নয়। ওনার পক্ষে কষ্টকর। এত কষ্ট সহ্য করে আছেন কি করে? উনি নিজের খেয়াল রাখতে পারবেন, আর তোমার খেয়াল রাখাটা ওনার একটা দায়িত্ব। ওনার এরকম ভাবাটা ঠিক নয়। এটা সম্পূর্ণ ভুল। এরকমটা বলো না যে এটা আমার ভুল। তুমি এখানে থাকতে পারবে না। তাইওয়ান তোমার পক্ষে সেফ নয়। কিছুদিনের জন্য থাকো, তারপর চলে যাও। আমি যেখানেই যাই না কেন, জায়গাটা আর সাংহাই হতে পারবে না, এটা নিশ্চিত। তাহলে কোথায় যাব আমি? কেন হতে পারবে না? কেন নয়? এই জাপানিরা আমার স্কুলের টিচারকে মেরে ফেলেছে। আমার কিছু বন্ধু যারা চাইনিজ স্টুডেন্ট ছিল তাদের সঙ্গে কোনোভাবে পালিয়ে এসেছে এখানে। আর যদি আমি ফিরে যাই তাহলে জাপানিরা আমাকেও মেরে ফেলবে। এরকম অবস্থায় তোমার তাইওয়ান ত্যাগ করাই উচিত। আমি কি তোমার কাছে বোঝা? তুমি আমার বোঝা? আরে মেয়ে, কেন বুঝছো না? তোমাকে নিয়ে আমি চিন্তা করছি, আর সেই জন্যেই আমি তোমার ভালোর জন্যই বলছি। তাহলে তুমি কি চাইছো আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ি? লুকোতে অসুবিধা কোথায়? তোমার কুংফু গুলিকে আটকাতে পারবে কি? তাড়াতাড়ি গাড়ি ডাকো আর চলে যাও। দেখো ঠাকুরদা, আমার কথা শোনো। চাইনিজরা আজকে সমস্যায় পড়েছে কারণ তারা কখনোই সাহস নিয়ে রুখে দাঁড়ায়নি। কি বললে? তোমার কি মনে হচ্ছে যে আমি ভয় পাচ্ছি? মিস লি, আপনি আপনার ঠাকুরদার কথা বুঝতে পারছেন না। আমার সেটা মনে হয় না। ঠাকুরদা, তুমি বলো জাপানিরা এখানে কেন আছে? ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি বলে আমরা ভয় পেয়ে ওদের ঘরে ঢুকতে দিয়েছি। ওই জাপানিরা শুধু একটা মাত্র ভাষাই বোঝে, রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ, ব্যাস এই সব। তুমি কি এখনো ভাবছো যে আমি ভয় পাচ্ছি? না হলে আমি এখানে আসতাম নাকি? মালিয়া, তুমি খুবই সাহসী মেয়ে। আই হেট জাপানিজ। সেই জন্যই আমি এখানে এসেছি, ওদের ওপর প্রতিশোধ নিতে। আচ্ছা, তাহলে আমিও তোমাকে সব রকম ভাবে সাহায্য করব, বুঝেছো? মিস্টার হল, হ্যাঁ, স্যার। ব্যাগপত্র ভেতরে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ। ছোকরা, এদিকে এসো তাড়াতাড়ি, এদিকে এসো। চলো আমার সাথে, আমার সাথে চলো। ভয় নেই, আমি তো আছি, আমার সাথে এসো। এখানেই দাঁড়াও। হ্যাঁ বলো। স্যার, ওই ছোকরাটাকে নিয়ে এসেছি। নিয়ে এসো এখানে। এই, ভিতরে যাও, স্যার ডাকছেন। কি চাই তোমার? আমি একটা ক্যাসিনো খুলছি, তার জন্য লোক চাই। যতটা আমি তোমাকে দেখেছি, তুমি এই কাজের জন্য একদম ফিট। না ধন্যবাদ। ধন্যবাদ? শুধু ধন্যবাদে কাজ হবে না, চোর হওয়ার থেকে তো এটা ভালো। চোর? হ্যাঁ ঠিক আছে, চুরি করি, কিন্তু অচেনা লোকেদের থেকে করি। কোনো লোকাল লোকেদের থেকে চুরি করি না আমি। আমার নিয়মের বাইরে কখনই কোনো কাজ করি না আমি। এই বেয়াদব, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না উনি এখানকার টিচার, এবং ভুলে যেও না উনি তোমারও টিচার। টিচার? আমার টিচার নয় ও। এই, আমি তোমাকে এখানে স্কুল জয়েন করার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তোকে আমি কি করব? আমি জয়েন করতেই চাই না। হ্যাঁ? আরে কেন জয়েন করবে না? এই যে শোনো ছেলে, তুমি কি আমাদের উপযুক্ত মনে করো না নাকি? না, সেরকম ব্যাপার না, আমি কুম্ফু শিখতেই চাই না। শুধু এটাই একমাত্র কারণ নাকি? হ্যাঁ তো, আরে চুরি করলে আমি স্বাধীন থাকতে পারবো, এখানে আসলে তো পরাধীন হয়ে যাব, বুঝতে পেরেছো? আরও নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে বলো সেটা কি। তুমি এখানে প্রাণ খুলে কথা বলতে পারো। সেটা কি? কারণ তোমরা জাপানিজদের শেখাও, আর তোমরা হলে ওদের চামচে। ঘেন্না হয় আমার তোমাদের দেখে, বুঝেছো? দাঁড়াও।
তাহলে তোমাদের মতো যুবকদের জন্য আমাদের স্কুলটা ঠিক নয়, তাই তো? তুমি যেতে পারো। হ্যাঁ, ভালো করেছো, ছেড়ে দিয়েছো, নাহলে তোমাদের যা অবস্থা করতাম না আমি। আরে 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 তোমার কি মনে হয়েছিল তুমি এত সহজে এখান থেকে চলে যেতে পারবে নাকি? এবার শুধু দেখো। দরজাটা বন্ধ করো। ছাড় আমাকে, ছাড় ছাড়। আয় আয় আয়, এবার আয় আয় আয়, এদিকে আয় আয়। আয় আয় আয়, এবার আয় আয়। দিদি, ওই দেখো, এটা তো ওটাই। এই, এই ছেলেটা আবার কি? হ্যাঁ, এই এলাকারই, কিন্তু কোনো কর্মের নয়। দেখি ও কি এখনো বেঁচে আছে। মিস্টার হল, ও তো বেঁচে আছে। চলো একে তাহলে বাড়িতে নিয়ে যাওয়া যাক। এইখানেই দাঁড়ান। ঠিক আছে। মাস্টার, আপনার সঙ্গে দেখা করার জন্য ওল্ড চিন এসেছেন। আচ্ছা, ভেতরে আসতে বল। ঠিক আছে। আরে চেন, ভেতরে এসো, ভেতরে এসো। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ডেকেছি। আমার তোমার কাছে কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলবো। হ্যাঁ, আমি জানি যে তুমি বলবে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এটা আগে কখনো দেখেছো? আমাকে ক্ষমা করবেন, আসলে আমি আমার ছেলেটাকে এই জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি এই জিনিসটার মূল্য খুব একটা বেশি নয়, কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আপনি বলুন তো, কোথায় পেয়েছেন আপনি এটা? ওই যেদিন আপনারা জাহাজ থেকে নিচে নামলেন, আমরা দুজন ওখানেই ছিলাম, আর আমাদের মনে হলো যে আপনারা খুব ধনী মানুষ। আমরা এটা ওখানেই পেয়েছিলাম। আর তারপর জানতে পারলাম যে আপনারা মিস্টার সুয়ের অতিথি। না, আমি এই অন্যায় করতে পারি না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমার কথা শোনো, এখন তোমার অনেক বয়স হয়েছে। এখন তো তোমার অন্য কোনো ভালো কাজ করা উচিত, আর সাথে তোমার ছেলেরও। স্যার,
আমরা কোনো কাজই জানি না। আমরা আপনার জন্য কি বা করতে পারি? আর আমাদের কিছু নিয়মও আছে। আমরা লোকালদের জিনিস চুরি করি না। ওই ছেলেটি চোরের থেকে অনেক বড় চোর, সব সময় সমস্যায় পড়ে যায় ও। সমস্যা? না না, ব্যাপারটা ঠিক তা নয় স্যার। আমার ছেলেকে সবাই খুব ভালোবাসে। ও কিন্তু খুবই ভালো। আপনি যাকেই জিজ্ঞাসা করবেন সে কিন্তু ওর প্রশংসাই করবে। সবাই কিন্তু এরকম ভাবে ভাবে না। আজ কিন্তু মরতে মরতে বেঁচে গেছে ও, বুঝেছো? হ্যাঁ, ও কোথায়? ওকে একটা গর্তের মধ্যে পাই, তাও আধমরা অবস্থায়। তাই ওকে এখানে এনেছি। নিশ্চয়ই ওকে লিন মেরেছে। আচ্ছা, লিন কেন ওকে মারতে যাবে বলো? কারণ লিন ওকে নিজে স্কুলে জয়েন করাতে চেয়েছিল। আর আমার ছেলেটা জাপানিদের পছন্দ করে না। ওর লিনের ব্যাপার স্যাপার পছন্দ হয় না। ও তো আজকে ওকে ডেকেছিল। ও জয়েন করতে চায়নি, সেই জন্যই লিন বোধহয় ওকে মেরেছে। আমরা না দেখতে পেলে ও তো মরে যেত। মিস্টার হল, ও এখন কোথায়? ওই ভেতরের রুমে বিশ্রাম নিচ্ছে। আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু জানি না ওকে একা কি করে নিয়ে যাব। কি হয়েছে? উনি আপনার সঙ্গে দেখা করতে এখন চান। উনি কোথায়? গার্ডেনে আছেন। বলুন, আবার কি হয়েছে? ছেলেটাকে কেউ একটা আধমরা করে দিয়েছে। এসব এসব কি করে হলো? আমি জানি না, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। ওকে মেরে নালায় ফেলে দেওয়া হয়েছিল। কিছু লোক ওকে হঠাৎ করে খুঁজে পেয়ে যায়। এখনো কোথায় আছে? এখনো বাড়িতে আছে, কিন্তু অজ্ঞান। আমি ওর সঙ্গে দেখা করব। না না, একদম নয়। তুমি ওখানে যেও না। কিন্তু কেন? আমি ওর মা হই, ওর সঙ্গে কেন দেখা করতে পারবো না? আমার কথাটা শোনো। ও যেন কোনোদিনই জানতে না পারে যে তুমিই ওর মা। কিন্তু কেন? ওই ছেলেটা জাপানিদেরকে সহ্য করতে পারে না। তাহলে ভাবো ও তোমার ব্যাপারে কি ভাববে। এত বছর যখন তুমি ওকে বলোইনি, তাহলে এখন কেন বলতে চাইছো? ও যদি তোমার ব্যাপারে সবকিছু জানতো তাহলে তোমাকে প্রাণেই মেরে ফেলতো। কিন্তু তবুও আমি ওকে সাহায্য করতে চাই। তাহলে ঠিক আছে, আমাকে বরং কিছু টাকা দাও ওর চিকিৎসার জন্য। আরে যাও এখান থেকে, ঠিক আছে? আমি বুঝি।
ঠিক আছে, চলে এসো, আমি এখানেই আছি। তোকে এখনই মজা দেখাচ্ছি। খুব ভালো, তাহলে আপনি এসে গেছেন। তুমি এরকমই পরিশ্রম করতে থাকো, আমাকে তাহলে তুমি সাহায্য করতে পারবে। কিন্তু আপনার উপর কে আক্রমণ করবে? আজ সন্ধ্যাবেলায় কয়েকজন আমাকে মারার চেষ্টা করেছিল বই কি। ও, কিন্তু এর পেছনে কারা আছে? জানি না, তবে আমার মনে হয় যারা মারতে এসেছিল তারা ওই 7P স্কুলের। ঠিক আছে, আমি ওদের এক্ষুনি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আপনার কি চাই? আমার কি চাই? দাঁড়াও, এসব কি হচ্ছে? এখনো পর্যন্ত আমার স্কুল তোমার কোনো ক্ষতি করেনি কখনো, তাহলে এসব কি হচ্ছে বলো আমাকে। কি হয়েছে সেটা তো তোমার বলা উচিত আমায়, তার কারণ তুমি তো আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলে। তোমাকে মারার জন্য? আমরা এরকম কখনোই করব না, কুমফু স্কুলে কেউ এরকম করবে না। তুমি শান্ত হয়ে যাও, ঝগড়া করে কোনো লাভ নেই। মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে, আমরা এ ব্যাপারে কথা বলতে পারি।
বলো, তাড়াতাড়ি বলো, কালকে আমার বাবাকে মারার জন্য তুমি লোক পাঠিয়েছিলে? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি কেন এরকম করব? আমি তো কোনো খুনি নই। হ্যাঁ, তাহলে হতে পারে সত্যি হয়তো আমি কিছু একটা ভুল করছি। তাহলে চলো, স্কুলের ব্যাপারে আমার তোমাকে কিছু জানানোর আছে। নাও ধরো। কোথায় ও? আপনি চিন্তা করবেন না, ওরা ঠিক চলে আসবে। সময় আছে এখনো হাতে। আপনি যখন ডেকেছেন তখন ওরা নিশ্চয়ই আসবে। তো মনে হচ্ছে আমাদের ডিনারটা মিস হয়ে যাবে আর আমরা সোজা লাঞ্চ করব। আরে না ভাই, আমার তো এখনো খিদেই পাইনি। আমার পেট ভর্তি আছে একদম। স্যার, ওদের যদি কালকে সকালে ডাকি তাহলে? বাজে কথা। বাজে কথা? আপনি যখন বলছেন তখন বাজে কথাই, কিন্তু আমি তো শুধু আইডিয়া দিচ্ছি স্যার। সেটাও বাজে আইডিয়াই হবে। তার মানে ও আমাকে একটুও সম্মান করে না। সব কটা স্কুলের টিচারকে আমি ইনভাইট করেছিলাম এখানে, আর এসেছে মাত্র 3 জন। আমাকে অসম্মান করেছে ওরা। হ্যাঁ, আপনি ওদের থেকে আর কি আশা করেন? মনে হচ্ছে ইনি আমাদের ডেকেছেন। আমরা তো চলে এলাম, কিন্তু উনি এলেন না। তার মানে ওরা আমাকে সম্মান তখনই করবে যখন আমি ওদেরকে ফোর্স করব। ফোর্স ব্যবহার করলেও চাইনিজরা আপনার পাশে কখনোই থাকবে না। আরে না 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 না, এটা তো আপনারই মনে হয়। বেশিরভাগ চাইনিজ আমাদের সঙ্গ দেবে। তার মানে শেষ পর্যন্ত আপনিও তো এখানে এসেছেন, তাই না? আমাকে তো জোর করা হয়েছে, তবুও আমি কখনোই আপনার পাশে থাকব না। আমি তো শুধু আপনাদের প্ল্যান জানতেই এসেছি। আমি মার্শাল আর্টের ফিউচার নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আর নয়। যাও, বেরো এখান থেকে। আমাকে মাফ করবেন, তাহলে আমি বাড়ি চললাম। তোমরা যখন আমাকে রেসপেক্ট করবেই না, তখন এর বদলা আমি অবশ্যই নেব। এরপর থেকে একটু সাবধানে থেকো। চলো চলো। তুমি জানো, এটা অনেক বড়, এর কোনো শেষ নেই। ধুর পাগল, তা আবার হয় নাকি? ওই দেখো, হ্যাঁ? এ সেই যে আমাদের জিনিস চুরি করেছিল। হ্যাঁ, সেই তো। এই যে শুনছো? আমি যাবো? কি হয়েছে? এখনো কি কুংফু শিখতে চাও না? হুম। কেন? যাতে লড়াই করতে পারি। লড়াই? লড়াই কার সঙ্গে? আরে ওসব জিজ্ঞেস করো না। ওরা জাপানি তো, ওদের সঙ্গে তুমি লড়তে চাও, আর তুমি আমার সাহায্য চাইছো। তোমার লড়াই করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি শিখবো আবার? প্রচন্ড কঠিন কাজ, শুনেছি হেভি খাটায় মাস্টাররা। এটা শুধু ফাইট করার জন্যই নয়, আমাদের কুংফু শরীরকে ফিট রাখে আর তার সাথে মানুষকে যোগ্যও করে তোলে। তুমি শিখতে চাইলে আমি তোমায় শেখাতে পারি। হ্যাঁ, তুমি শেখাবে? হ্যাঁ, একদম, কেন নয়? কি তোমার বিশ্বাস হচ্ছে না? হুম। ওরা দুজন আমার কাছেই শেখে, ভরসা করতে পারো। পরখ করে দেখবে নাকি? দেখো, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। শিখতে চাও তুমি? না না, ঠিক আছে। যেমন ইচ্ছে, পরে দেখা হবে। রে, হ্যাঁ বলো। আমি শুনেছি তুমি নাকি মাস্টার সুয়ের নাতনি। ঠিক বলেছ, আর আজ ওনার ৮০তম জন্মদিন। তুমি কি আসতে চাও ডিনারে? ধন্যবাদ ধন্যবাদ। আরে আরে আসুন আসুন, ওনারা এই যে এসে এদিকে গেছেন। আসুন আসুন।
ও ধন্যবাদ, কংগ্রাচুলেশনস ধন্যবাদ। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। বসুন। ও তুমি এখানে? আমি তো এখানে আসতামই। কনগ্রাচুলেশনস। আমাকে তো বলতেই হবে, তুমি এখনো পর্যন্ত খুব স্মার্ট। তোমার বয়স একেবারেই বোঝা যায় না। তোমাকে দেখলে একেবারে ফিট মনে হয়, একেবারে আগের মতনই। আমি ঠিক বললাম না? মনে হচ্ছে আজকাল তুমি খুব বেশি ব্যস্ত। হ্যাঁ, এই শোনো, এদিকে এসো। এখানে ব্যবসার কথা বলো না, জানো উনি মার্শাল আর্টের বিরাট বড় লিডার এখানে। উনি সব জায়গাতে যান না, তোমারও যাওয়া উচিত না। আরে না না, এরকমটা বলো না। আর আমার এসব অভ্যাস আছে ভাই। আসুন। মাস্টার সু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ ধন্যবাদ। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, তুমি তো একদম স্বাস্থ্যবান যুবক হয়ে গেছো। আর শুনেছি তুমি খুব ভালো কুংফু জানো। আরে না না, এই চেষ্টা করছি একটু। ভালো ভালো। এই তোমরা দুজন ওখানে লুকিয়ে আছো কেন? আর এসো এসো, সামনে এসো এসো। এই আয়, এদিকে আয়। এক্সকিউজ মি, একটু শুনবেন? নমস্কার স্যার। ধন্যবাদ। আর এর কোনো প্রয়োজন নেই। আরে আমরা তো পুরনো বন্ধু। আরে স্যারকে নমস্কার করো। হ্যাঁ? তোমার প্রাণ বাঁচিয়েছেন, তোমার মনে আছে তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে অভিনন্দন আরে, স্যার। কি 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 করছো? ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, হ্যাঁ। চেহারাটা তো বেশ শক্তপোক্তই করেছো। আর তুমি তো খুব ভালো ফাইটার, তাই না? আর আমি শুনেছি যে সব জায়গায় তুমি মারপিট করে বেড়াও। যেহেতু তুমি খুব ভালো ফাইটার, হ্যাঁ কি নিজের সময় মোটে নষ্ট করো না। হুম। যদি আমি আমার খেলা খেলি তাহলে তুমি কোথায় যাবে? অভ্যাস যদি একবার খারাপ হয়ে যায় তাহলে সেটা ত্যাগ করা খুব মুশকিল হয়ে যায়, তাই না? দেখো, যদি কেউ বেইমানি করে সেটা সহ্য করা যায় না। তুমি কি ভাবো জাপানিরা তোমায় সাহায্য করবে? হ্যাঁ, হ্যাঁ আমি জানি। একদম। তুমি সবসময় বিপদে পড়ো, তাই না? আমি তো সেটাই শুনেছি। তুমি যদি ওনার কথা মতন চলো, তোমারই ভালো হবে। আরে বলছেটা কি? এসব নিয়ে বেশি ভেবো না, কেন? শুধু শোনো। হ্যাঁ, ধন্যবাদ। মাস্টার, হ্যাঁ, সমস্ত অতিথি এসে গেছেন, সময় হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। আসুন। আমার সব প্রিয় বন্ধুরা আর এখানে উপস্থিত হওয়া সব মানুষজন, সবার ভালোবাসায় আজ আমি ৮০ বছর বয়সে পৌঁছেছি। সবাইকে দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। আর সেই জন্যে আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আর এটা পান করে আমি আপনাদের কাছে আমার অনুভূতি প্রকাশ করব। তাহলে প্রথমেই আমি আপনাদের কাছে তাইওয়ানের সমস্ত মানুষের জন্যে আনন্দ আর শান্তি কামনা করি। আপনাদের সারাটা জীবন যেন চিরকাল আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। আর আমি এই দ্বিতীয়টা উৎসর্গ করতে চাই আমাদের একতা আর দলবদ্ধতার উদ্দেশ্যে, আর কুংফু স্কুলের দীর্ঘ জীবন কামনার উদ্দেশ্যে। আর এই তৃতীয়টা উৎসর্গ করতে চাই চিরকাল যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, একটা পরিবারের মতো। আমি বলতে চাই আমরা চাইনিজরা সবাই একটা খুব বড় পরিবারের মতো। আমরা একসঙ্গে বাঁচবো আর একই ভাবনা ভাববো। আর আমাদের লক্ষ্য সবার একই হবে, আমরা চিরকাল সবাই সবার পাশে থাকবো, তাতে যে সমস্যাই হোক না কেন। ভালোই হয়েছে, এটা বলা খুব জরুরি ছিল।
আপনি এখানকার মার্শাল আর্টের লিডার, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। হ্যাঁ, আমি চাই যা তুমি বলছো সেটাই যেন করো। আর ব্যাপারটা তত সহজ নয় যেভাবে তুমি না বলছো। না স্যার, এটা আমি ঠিক করে দেখাবো। এখন সবাই আনন্দ করো, আনন্দ করো। খুব ভালো। মাস্টার, একটা সমস্যা হয়েছে। আমি এক্ষুনি আসছি মা। ঠিক আছে। হ্যালো মিস্টার সু, কনগ্রাচুলেশনস। ও, ধন্যবাদ। আমরা কিছু না জানিয়েই এখানে চলে এলাম। আপনার খারাপ তো লাগেনি স্যার? আপনাকে দেখে আনন্দ পেয়েছি। এ আমার মেয়ে, খুব পরিশ্রমী। আর ইনি হলেন চাইনিজ কুংফুর টপ এক্সপার্ট মিস্টার সু। আরে না না, এখন আর সেই ক্ষমতা নেই, আমার এখন অনেক বয়স হয়েছে। মিস্টার শু, আমি আশা রাখি আপনি আমাকে শেখাবেন। সরি, আমার বয়স 80 বছর। তার মানে হলো আমি বুড়ো হয়ে গেছি। কিন্তু মিস্টার সু, ওই যে বিখ্যাত একটা প্রবাদ আছে না, ওল্ড ইজ গোল্ড, কুংফুর ক্ষেত্রেও সেই একই প্রবাদ নিশ্চয়ই খাটে, তাই না? ঠিক বলেছেন আপনি, কিন্তু আমার দ্বারা আর হবে না। আপনার থেকে আমি অনেক কিছু শিখতে চাই স্যার। আমাকে এইভাবে উঁচুতে তুলবেন না। ওই লাল মুখোশ পরা লোকটা কে স্যার? কি নাম ওনার? ও হলো একজন ফেমাস চাইনিজ লেজেন্ড ক্যারেক্টার, একজন ওয়ারিয়র, একজন খুব বড় যোদ্ধা। লেজেন্ড মানে কি বলছেন আপনি? লেজেন্ড মানে হলো হিরো। এটা আসলে হলো একটা কুংফু যোদ্ধার কাহিনী, আর সেটাই আমরা এই নাটকে দেখাচ্ছি, আর খুব ভালোভাবে সেটা ওরা প্রেজেন্ট করছে। ও হ্যাঁ, দেখে তো বেশ এক্সপার্ট বলেই মনে হচ্ছে। আপনি কি জানেন, আমাদের সাথেও ঠিক এরকমই একজন হিরো আছে। আপনার কি মনে হয় আমাদের হিরো আপনাদের থেকে ভালো হবে? আসলে এটা দুজন হিরোর গল্প, দুজনে হয়তো একই রকম, বলা মুশকিল কে সেরা। আমাদের হিরো আপনার এই হিরোর থেকে অনেক অনেক গুণ ভালো। আপনারও তাই মনে হয়? আসলে এই ব্যাপারে আমার
খুব বেশি কিছু জানা নেই। আপনি জানেন না, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। তাহলে কোন হিরো সবার থেকে ভালো, চাইনিজ নাকি জাপানিজ বলো? জাপানিজ আর কি? তুমি স্যার তুমিই আমাদের হিরো। যাও গিয়ে ওনাকে চ্যালেঞ্জ করো। ঠিক আছে। ইয়া! যদি তুমি চাইনিজ হিরো হয়ে থাকো তাহলে আমার সঙ্গে এক্ষুনি লড়ো। কান খুলে শোনো, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করছি। তাহলে ঠিক আছে, এসো। আমি জাপানিদের সাথে লড়বার জন্য তৈরি আছি। চলে এসো, লড়ো আমার সঙ্গে। চলো। মাস্টার ঠাকুরদা! মাস্টার আপনি ঠিক আছেন? ঠাকুরদা! আপনি ঠিক আছেন? মাস্টার ঠাকুরদা! মাস্টার কি হলো আপনার? ঠাকুরদা! শুনুন, চলুন বাড়িতে চলুন। জানেন আপনি, আমি মনে ঘৃণা নিয়ে তাইওয়ানে এসেছিলাম। জাপানিরা আমাদের সঙ্গে যা করেছে তার জন্য ক্ষমা করব না ওদের। আর এখন ওরা আমার ঠাকুরদাকেও মেরে ফেললো। হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে। যদি আমরা কিছু না করি ওরা আমাদের সবাইকে মেরে দেবে। আমার কাছে একটা আইডিয়া আছে, ওটা কাজে আসতে পারে যদি আমরা ট্রাই করি। আমরা আজ থেকে আবার স্কুল চালু করব, দুটো স্কুলই। এটা কি সম্ভব? দেখুন, এরকম একটা জায়গায় একটা স্কুল শুরু করা খুব একটা সহজ কাজ হবে না। আমি সেটা ভালো করে জানি, কিন্তু তাও একবার চেষ্টা করতে ক্ষতি কি? আমরা নবীনদের শেখাবো, দেশভক্তদের, আর তারপর সঠিক সময়ের অপেক্ষা করব। বদলা আমরা অবশ্যই নেব, কিন্তু আমি একজন মেয়ে, আপনার সাহায্যের প্রয়োজন। তুমি খুবই সাহসী, আর আমি ওনাকে খুবই শ্রদ্ধা করতাম। চিন্তা করো না, তুমি আমায় বিশ্বাস করতে পারো। তুমি যা বলবে আমি করব। ধন্যবাদ। আপনার বয়স 17? ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। দাঁড়াও, খুব ভালো, প্র্যাকটিস করতে থাকো। ভালো করছে। খুব ভালো। টিচার, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এই, তুমি এখানে কি করছো? আমি দেখছিলাম। শিখতে চাও? আরে না 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 না। আরে আরে না, ভিতরে এসো, ভিতরে আরে, আমি এসো। যাবো না। এসো কেন বলছি। জোর করছো? আরে ছেড়ে দাও আমায়। চলো। আপনার 18। টিচার, ওকে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সেই জন্য ভেতরে নিয়ে এলাম। আমাদের ওকেও নেওয়া উচিত। তোমার যদি শেখার ইচ্ছে থাকে তাহলে নিঃসন্দেহে জয়েন করো। কেন নয়? কুংফু তোমাকে ফিট রাখবে, তোমার পক্ষেই ভালো এটা।
আমি তো তোমাকে আগেই বলেছিলাম এসব আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় তোমার শেখা উচিত। শোনো, একবার চেষ্টা করে তো দেখো, যদি তোমার ভালো না লাগে ছেড়ে দিতে পারো। আরে না না, ছাড়ো। আরে বাবা, একবার চেষ্টা করে তো দেখো, কোনো সমস্যা হবে না। আরে না না, ধন্যবাদ কিন্তু না। হ্যাঁ, ওকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। এই যে দাঁড়াও দাঁড়াও সবাই। টিমুর স্কুল কি এটা? কে শুরু করেছে এটা? আমি। কি চাই আপনার? আরে মিস্টার চ্যান, পুরনো মাস্টার মারা যাওয়ার পরে এই স্কুল তো এমনিই বন্ধ হয়ে গিয়েছিল, তাই মিস লি ভাবলেন যে এখানে একটা নতুন স্কুল শুরু করা যাক। কি নতুন স্কুল? আমাকেও জিজ্ঞেস করলে না একবার? মানে কেন জিজ্ঞেস করবো আপনাকে? মিস লির পারিবারিক ব্যাপার এটা। বাজে কথা। আমরা পুরনো স্কুলটা অনেক দিন ধরে সহ্য করেছি, আমি মাস্টারকে রেসপেক্ট করতাম, কিন্তু এখানে একটা নতুন স্কুল কোনো মতেই না। না, আমাদের যেটা করার আমরা সেটাই করব, বুঝতে পেরেছো? কিন্তু আমার স্কুলের নাম যদি না দাও, বেরিয়ে যাও। তুমি বেরিয়ে যাও। এখানকার সবকটা স্কুলের মধ্যে তোমার স্কুল সব থেকে খারাপ। যাও। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। মিস্টার চ্যান, কি চাইছেন কি আপনি? বলছি আমি, যদি এই স্কুলটা চালাতে চাও তাহলে এটাকে আমার নাম দাও, না হলে এটা বন্ধ করে দাও। আমরা আপনার স্কুলের নাম দেব, আর তারপর আমরা আপনার মতো বিশ্বাসঘাতক হয়ে যাব? এটাই চাইছেন আপনি? আপনি যেতে পারেন, যান এখান থেকে। এত সাহস! তুমি আমার কান ধরেছিলে, তাই না? তোকে তো আমি এক্ষুনি এখান থেকে চলে যান, চলে যান। এই, দাঁড়াও। এই চলো সবাই। আমি এসে গেছি, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার প্রতিশোধ নিতে আপনাকে সাহায্য করতে হবে। শান্ত হয়ে যাও, তাড়াহুড়োর কি আছে? বলো আমায়, ঘটেছে কি?
নাকামুরা স্যার, আমি আপনাকে স্পষ্ট করে বলছি, আপনার যে স্কুলটা সেটা এখন আর শহরের শ্রেষ্ঠ স্কুল নয়। হ্যাঁ, তাহলে কোন স্কুলটা তোমার মতে বেস্ট? আর সেখানকার ফিজি বা আসলে কত? ওটার নাম ওখানে সবাই চিঙ্গু স্কুল বলেছিল। চিংবু স্কুল? এই নামটা তো আমি আগে শুনিনি। হ্যাঁ, আমিও শুনিনি, যেমন আপনি শোনেননি। আমি তো ওখানে গেছিলাম, ওদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু ওরাই আমাকে মারলো। তার মানে এটা নয় যে ওটাই হলো গিয়ে বেস্ট স্কুল, বরং তোমার স্কুলটাই কোনো কাজের না। আসলে ব্যাপারটা হলো, আমার স্কুল নিয়ে আমি চিন্তা করি না, আমার চিন্তা হলো আপনার স্কুল নিয়ে। শেষ পর্যন্ত অসম্মানিত হয়েছেন আপনি। আপনার অস্তিত্ব ওরা মানতেই চাইছে না। ওরা বলছে যে আপনার নাম পর্যন্ত শোনেনি ওরা। নিজেদের স্কুলটাকেই শহরের সব থেকে ভালো স্কুল বলে ওরা। হ্যাঁ, ওনারা সত্যি এটা বলেছে? হ্যাঁ, আমি নিজের কানে শুনে এসেছি। ওকে, আমি তোমায় কথা দিচ্ছি যে কালকের মধ্যে ওই জায়গাটা আমি শেষ করে দেবো। এখানে স্কুলের নামে কি তামাশা হচ্ছে? এটা হলো মার্শাল আর্ট শেখানোর স্কুল, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তোমার সাথে কে কথা বলছে? আমি এখানকার ইনচার্জ। আসলে বিষয়টা হলো, পুরনো মাস্টার মারা যাওয়ার পরে পুরনো স্কুল তো বন্ধ হয়ে গেছে, আর আমরা নতুন স্কুল শুরু করেছি। আচ্ছা, তাহলে আমাকে জিজ্ঞেস করেননি কেন? এটা আমাদের বিজনেস, জাপানিদের কেন জিজ্ঞেস করব? কারণ তোমায় বলার অধিকার আছে আমার। আমি জাপানিজ ইনচার্জ, আমি সবকিছু কন্ট্রোল করি। যত সব বাজে কথা। কি বললে তুমি? জাপানিজ হলো বেস্ট? তোমাদের স্কুলের নামের মানেটা কি? আমায় এক্ষুনি বলো। মানে আপনি এটার অর্থ জানেন না? ঠিক আছে, আমি বোঝাচ্ছি। চিং মানে একতা, আর ভু অর্থাৎ প্রতিরোধ। যদিও নামটা অতটাও খারাপ নয়, কিন্তু তাও তোমাকে এই নাম বদলাতে হবে। হ্যাঁ, আপনি শুনুন আর আমায় বলুন, আমি যদি আপনাকে আপনার স্কুলের নাম বদলাতে বলি, আপনি কি বদলাবেন? বদলাবেন কিনা বলুন। তুমি বেয়াদব তাইওয়ানি, তুমি নিজের তুলনা আমার সঙ্গে করেছো। মা, ওটা একটু সরিয়ে দে। ঠিক আছে। বাহ, খুব ভালো, জঞ্জাল সব পরিষ্কার হয়ে গেল। চলো, এইসব জিনিস সঙ্গে নিয়ে নাও। ঠিক আছে, যাও বাড়ি যাও। সবাই শোনো, এই স্কুলের নামটা দেখতে পাচ্ছ তোমরা? আমার পছন্দ হয়নি, তাই আমি বন্ধ করে দিলাম। আরে এসব হচ্ছেটা কি? এই, তুমি চুপ করো, নিজের কাজ করো। আমি ইনচার্জ, যেরকমটা বলা হবে সেরকমটা করবে, কোনো স্বাধীনতা নয়। তোমরা শুধু আমার অর্ডারই মানবে। শয়তান একটা। মার্শাল আর্টে জাপানিজরা হলো সবচেয়ে বেস্ট। যদি শিখতে হয় তাহলে তোমরা আমার স্কুলে চলে এসো, আর নয়তো তোমরা কোনোদিন কোনো স্কুলে আর কোনোদিন যেতে পারবে না। এক্ষুনি মজা দাঁড়াও দেখাচ্ছি না, আমি। চুপ করো, বসো এখানে। যদি আমার অর্ডার না মানো তাহলে এখনই আমায় বলে দাও। চাইনিজদের আমি পালা করে করে মেরেছি, তোমাদের জীবনটাই বৃথা। যদি আমার কথা না মানো তাহলে তোমরা বাঁচবে না।
আমরা যেমনটা চাইবো তেমনটা করব। আর কেউ যদি আমার কথা না শোনে তাহলে মেরে আমি তার হাড় গুঁড়ো গুঁড়ো করে দেব, ঠিক ওই বোর্ডটার মতো। চলো। অদ্ভুত ছেলে একটা। আরে, না, শোনো, আমার কথা মন দিয়ে শোনো। দেখো, 1 2, কিন্তু এগুলো একসঙ্গে কেউ ভাঙতে পারবে? যদি কেউ ভাঙতে পারে তাহলে নাম বদলে দেব আমার। কেউ করতে পারবে এটা? আরে বলো, আরে তাড়াতাড়ি বলো। কেউ একা থাকলে সে দুর্বল, আর একসঙ্গে থাকলে শক্তিশালী। এই জাপানিদের আমাদের অসম্মান করতে কেন দিই আমরা? এরকম চুপচাপ বসে থাকি কেন যখন ওরা আমাদের ওপর অত্যাচার করে? আমরা সবাই এক হয়ে ওদের সঙ্গে লড়ি না কেন? হ্যাঁ, ঠিকই তো বলছে ও। হ্যাঁ, ও একদমই ঠিক বলছে। তো কোনো ভুল নেই। আমি কোনোদিন কুংফু শিখতে চাইনি, কিন্তু কাল থেকে আমিও শিখবো। আমি ততদিন শিখবো যতদিন না লড়তে পারছি। কিন্তু এবার আমরা সবাই একসঙ্গে শিখবো আর ওদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। শোনো, যদি কেউ চিঙ্গু স্কুল জয়েন করতে চাও তাহলে আমার সঙ্গে এসো। সরো, আমি জয়েন করব। আমি কি দেখছি? ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে। শোনো, হ্যাঁ বলো। তুমি জানো তুমি হলে আমার গর্ব। আচ্ছা, এবার এটা নাও আর এগিয়ে চলো। ঠিক বলেছো, চলো। হ্যাঁ, চলো চলো। আমরাও যাব। আমরাও আসবো। ঠিক আছে, সব দেশভক্তরা আমার সঙ্গে এসো। চলো চলো চলো। মিস্টার হাং, আপনার সাইন আমি ফিরিয়ে এনেছি। ধন্যবাদ। এটা ভেতরে নিয়ে যাও তাড়াতাড়ি, সাবধানে। দেখুন মিস, জানি আমি এতদিন ভুল ছিলাম। আমি শিখতে চাই কুংফু। আপনি কি আমাকে কুংফু শেখাবেন? এটা আমার কাছে গর্বের বিষয়। তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, তার জন্য ধন্যবাদ। আর তুমি যে একটু আলাদা সেটা আমি লক্ষ্য করেছি। কি আমার মধ্যে আলাদা কিছু দেখেছেন? তোমার মধ্যে একটা শক্তি আছে, আবেগ আছে এই দুটো স্কুলের প্রতি। ধন্যবাদ টিচার। ওঠো ওঠো, উঠে দাঁড়াও। মিস লি, মিস্টার হাং, এখন থেকে আমাদের এখানে ও কুংফু শিখবে। হ্যাঁ, ও ওর সাহস, ওর শক্তি সবাইকে উৎসাহ যোগাবে। দাদা, তোমার আত্মা শান্তি পাক। স্কুল আবার চালু হবে। তোমার মতো নবীন যুবকেরা আর ছোট ছোট বাচ্চারা আবার লড়াই করবে।
দাঁড়াও। তোমার জবাব নেই। মানতেই হচ্ছে, খুব তাড়াতাড়ি শিখে গেছে তুমি। খুব ভালো করেছো। সবই আপনার জন্য। তোমাকে দেওয়ার জন্য আমার কাছে একটা বিশেষ জিনিস আছে। আমাকে কিছু দেবেন? কি দেবেন? আমার মাস্টারের একটা টেকনিক, যেটা আমার দাদা খুব ভালো করে জানতো। ধন্যবাদ। সেটা কি? ফিস্ট অফ ফিউরি। ফেস্ট অফ ফিউরি? এসো। হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো? কি হয়েছে? ঠিক আছে, রাখছি। এই মিস্টার লিন, উঠুন। কি হয়েছে? আরে উঠুন। কি হয়েছে? কি অর্ডার, অর্ডার এসেছে। অর্ডার? কি অর্ডার? কয়েকজনকে ধরতে হবে। কাকে? বিদ্রোহীদের ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি? কোথায় সে? আরে কাকে চেঙ্গু arrest স্কুলে করতে লুকিয়ে হবে? আছে। হ্যাঁ, হ্যাঁ, উঠুন 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 স্যার। স্যার, আমি এইমাত্র অর্ডার পেয়েছি যে কিছু চাইনিজ বিদ্রোহীদের চেনবু স্কুল থেকে তুলে আনতে হবে। আমি এক্ষুনি ফিরে আসবো স্যার। যাও। আবার কি হলো? আমার পেট ব্যথা করছে, আমি এক্ষুনি আসছি। জেন, তুমি কোথায়? এখন আবার কি? হ্যাঁ, কি হয়েছে? তুমি এই সময় এখানে কেন এসেছো? তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি করে স্কুলে যাও। কি কারণে? ওই জাপানিজ ওরা সবকিছু জানতে পেরে গেছে। আমি নিজে কানে শুনেছি। ওরা এখন ওদেরকে ধরতে যাচ্ছে। তুমি এখন হঠাৎ করে ওদের ব্যাপারে কেন এত ভাবছো? তোমার কি মাথা খারাপ? ওখানে আমার ছেলেও রয়েছে। আমার ছেলে তো এখন ওখানেই শিখছে, ভুলে গেলে? হ্যাঁ, হে ভগবান, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, তুমি দাঁড়াও। হে ভগবান, সব যেন ঠিক হয়ে যায়।
মিস লি, কি হয়েছে? সমস্যা একেবারে দোরগোড়ায়। জাপানিরা এখানে এলো বলে। আপনি কি করে জানলেন? উনি বললেন আমায়। তাহলে তো এখান থেকে চলে যেতে হয় আমাদের। হ্যাঁ, এখান থেকে চলে যাবেন? আমরা রাস্তা চিনি না। আমি নিয়ে যাচ্ছি। আপনি? আপনার বিপদ হতে পারে। আমি জানি, কিন্তু আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করিনি। কিন্তু আমি হলাম চাইনিজ, আমি জাপানিদের আমার লোকেদেরকে মারতে দেব না। যদি আমি মরেও যাই তাও আমি ওদেরকে আটকাবো। ধন্যবাদ। আপনারা এগোন, হুম, জাপানিজদের আমি হ্যান্ডেল করছি। ঠিক আছে। হ্যাঁ, এই চলো। চলো। চলো চলো, এই চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। ক্ষমা করবেন, আপনাকে চলে যেতে হবে। কিন্তু কি হয়েছে? সমস্যা হয়েছে। জাপানিরা জানতে পেরেছে আপনি এখানে আছেন। আপনাকে চলে যেতে হবে। ও আপনাকে এখান থেকে নিয়ে যাবে। তাড়াতাড়ি করুন, একদম সময় নেই। তুমি গিয়ে জিনিসপত্র নিয়ে এসো। শোনো, তুমি ওনাকে পিছন দিক থেকে নিয়ে যাও, বিচের ওপর দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, সবাই চলো আমার সঙ্গে। ঠিক আছে, এগিয়ে চলো। এসো এসো। ভালো করে সবটা খুঁজে দেখো। মিস্টার হল, কি চলছে সব? আপনি এখানে একা বসে আছেন? আমি পড়ছি। প্রত্যেক দিন রাতে আমি এখানেই বসে পড়ি, এটাই আমার অভ্যেস। আমার সাথে নাটক করবেন না। খবর আছে আপনি বিদ্রোহীদের লুকিয়ে রেখেছেন। আপনার স্টুডেন্টদের বাইরে ডাকুন। আপনি যদি সেটাই চান, আমি সকলকে ডাকছি, কিন্তু এখানে কোনো বিদ্রোহীই নেই। যা বলছি মন দিয়ে শোনো। এখানে কোনো বিদ্রোহী থাকলে সে নিজে থেকে এক পা এগিয়ে এসো, যাতে সমস্যা না হয়। হুম, যদি আমার কথা মেনে নাও তোমাদের কোনো ক্ষতি হবে না, আর যদি না মানো তাহলে মারা পড়বে, বুঝলে? ক্যাপ্টেন, এরা সকলেই এই গ্রামের বাসিন্দা। আমরা বিদ্রোহী নই, আপনি নিজেই দেখে নিন। হুম, আচ্ছা ঠিক আছে, আমায় বলো এই জায়গার ইনচার্জ কে? হাত তোলো। আমি 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 তোমরা প্রত্যেকেই ইনচার্জ, কোনো সমস্যা নেই। সবার আগে ওকে ধরে নিয়ে যাব।
তোমাদের মতো চাইনিজদের সঙ্গে আমি সব সময় ভালো ব্যবহার করে এসেছি, বুঝলে? তোমাদের এখানে এই জন্য আনা হয়েছে যাতে কোনো খুন খারাপি না হয়। ক্ষমা করবেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। কি বলতে চান আপনি? সোজা কথা, আমায় তোমরা জানাও যে বিপ্লবীরা কোথায় লুকিয়ে আছে, তাড়াতাড়ি বলো। বিপ্লবী? কারা বিপ্লবী? হ্যাঁ, কোন বিপ্লবী? অ্যাক্টিংটা বন্ধ করো। আমি জানি যে তোমরা জাপানিজদের পছন্দ করো না, তাই তো? যদি করো তাহলে বলো। আপনাদের বিষয়ে আমরা যাই ভাবি না কেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা বিপ্লবী। আমি একবারও কিন্তু বলিনি যে তোমরা দুজন বিপ্লবী, কিন্তু মনে রেখো, আমি প্রমিস করছি খুঁজে আমি বার করবই। আর মিস্টার হল, আপনি তো আমায় ভালো করেই চেনেন। হ্যাঁ, আমি আপনাকে জানি ক্যাপ্টেন। আমার জন্ম আর বেড়ে ওঠা এখানে। আপনি তো চেনেন আমাকে, মানে আমি কোনো বিপ্লবী নই। আর এই যে মেয়েটি, এর নাম মালিয়া। আমি এটাও জানি যে তুমি সাংহাই থেকে এসেছো। দেখেছো তো, আমি সবটাই জানি। ঠিকই বলেছেন, আমি সাংহাই থেকে এসেছি, কিন্তু আমার কপালে কি লেখা আছে যে আমি বিপ্লবী? এই, মুখ সামলে কথা বলবে তুমি। আপনাকে ভয় পাই না আমি। চাইনিজদের সবাই ভীতু নয়। অনেক হয়েছে ক্যাপ্টেন, ও এখনো ছোট। ক্ষমা করুন ওকে। ছোট? কিন্তু আমায় তো তাড়াতাড়ি বড় হতে হবে, তাই না? এগিয়ে যাও। স্যার, আমি আর একটা সুযোগ দিচ্ছি, সত্যি কথা বলো, না হলে মরবে। আপনি আমাকে মারতে পারেন, কিন্তু দেশের সমস্ত চাইনিজকে মারতে পারবেন না, এটা জেনে রাখুন। আমি এটাও বলছি, এখানে আসার আগে আমি মৃত্যু ভয়ও কাটিয়ে এসেছি। ক্যাপ্টেন, আপনার ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আমরা বিদ্রোহী। আপনি আমাদের দুজনকে মারতে পারেন আমি জানি, কিন্তু পুরো শহর আপনার বিরুদ্ধে চলে যাবে যদি জানতে পারে। তাতে কি? ঠিক আছে, চলুন, করুন যা করার, মেরে ফেলুন। ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও। ক্যাপ্টেন, আপনি হচ্ছে কি করেন না? আপনি কি জানেন না এনারা সকলেই যথেষ্ট ভদ্রলোক? এই শহরেই ওনাদের জন্ম, এই শহরে ওনাদের নাম ডাক আছে। জানি আমি, বহু বছর ধরে এখানেই রয়েছে। এনারা বিদ্রোহী হতে পারেন না। হ্যাঁ, আপনি আমার কথা মেনে নিন, এদেরকে যেতে দিন। যেতে দেব? ও, ভালো মনে করিয়েছেন। আমি দুজনের গ্যারেন্টি নিচ্ছি। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করে নেবেন। ঠিক আছে, ওদের যেতে দাও। প্লিজ প্লিজ প্লিজ। তাইওয়ানের উপর আমাদের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত, কিন্তু এখানকার প্রতিটা মানুষ আমাদের উপর প্রতিশোধ নিতে চায়, আর এটাই আমাদের পক্ষে বিপজ্জনক। কিসের বিপজ্জনক? সবাইকে শেষ করে দেবো একেবারে। বলছি যে স্যার শুনুন, ওদেরকে মারা অতটাও সহজ কাজ হবে না, জেনে রাখুন। আপনার মিলিটারি হিস্ট্রি পড়া উচিত। এত বিভৎস খুন খারাপি মোটেই কাম্য নয়, কিন্তু ওরা রেবেল হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক কথা। এরা সবাই কুংফু জানে, এরা সবাই ঠিকঠাক লোক। এরা যদি ঠিক হয় আমরা কি করব? যা খুশি তাই করবে? ভুলেও এমনটা করবেন না, এটা আমার উপর ছেড়ে দিন না। আপনি ওদের উচিত শিক্ষা দিতে পারবেন না? আমার কাছে একটা প্ল্যান আছে। বেশি কিছু না ভেবে ওদের লিডারকে শেষ করে দেওয়া হোক, যে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এতে আমি আপনাদের সাহায্য চাই, কারণ আপনাদের নাম ভাঙিয়েই এই কাজটা সহজ হবে। আপনি যা ইচ্ছা করুন না, আমরা আছি আপনার সঙ্গে। মিস্টার হল, এখানে আসুন তাড়াতাড়ি। কি হয়েছে? এই হলো ইনভিটেশন, গভর্নরের অফিস থেকে পাঠানো হয়েছে। ঠিক সময় না গেলে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি এসব দেখান তো। আচ্ছা, দেখছি। সর্বনাশ, এটা তো দেখছি একটা অর্ডার, কোনো ইনভিটেশন নয় এটা। একেবারেই তাই। আর আমরা যদি না যাই
ওরা আমাদের অ্যারেস্ট করবে। এরা এরকমটা কি করে করতে পারে? কি কারণ আছে ওদের কাছে? হ্যাঁ, ওদের কোনো কারণের প্রয়োজন আছে? হ্যাঁ, ঠিক আমাদের নিয়ে খেলা করতে ওরা মজা পায়, ওদের রাগিয়ে দিলে চলবে না। সেই জন্য আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত। ও কি করতে চায় আমি জানতে চাই। ঠিক আছে, ভালো ফাইটাররা আমাদের সঙ্গে যাবে, অন্তত 6 জন, আর বাকিরা এখানে থাকবে। হ্যাঁ ঠিক আছে। এইদিকে এনারা জিঙ্গো স্কুল থেকে এসেছেন। ক্ষমা করবেন, আমাদের দেরি হয়ে গেছে। আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগলো। আমার কাছে অর্ডারস আছে, যে অর্ডারগুলো গভর্নর অফিসের। ভবিষ্যতে সমস্ত মার্শাল আর্ট স্কুল আমার কন্ট্রোলে আসবে। এ বিষয়ে আপনাদের কিছু বলার আছে? এমনিতেও সবকিছু তো জাপানিজ কন্ট্রোলেই আছে, আপনাদের হাতে কোনো চয়েসও নেই। আমি যা চাইবো আমি তাই করব, কিন্তু তবুও আমি আপনাদের সবাইকে খুব রেসপেক্ট করি, তাই আপনাদের মুখ থেকে একবার শুনতে চাই। কেউ যদি এ বিষয়ে কিছু বলতে চায় বলতে পারে। হ্যাঁ, আসলে স্যার আপনি তো কথাটা ভালোই বলেছেন। আমাদের স্কুলগুলো আপনার কন্ট্রোলে চালানো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কখনোই নয়। এমনটা হয়তো আপনি মনে করেন। মার্শাল আর্টের স্কুলগুলো সবসময় আলাদা আলাদাই থেকেছে, তাহলে হঠাৎ করে রুল বদলানোর মানে কি? আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা টেকনিক থাকে, যেটা খুবই ভালো বিষয়। আর তাহলেই তো হেলদি কম্পিটিশন হয়। তাহলে সবাইকে এক জায়গায় এনে একই ধাঁচে ফেলার কি প্রয়োজন? আমি রাজি নই। তাহলে তো আপনাদের সামনে দুটোই চয়েস। প্রথমটা হলো আপনাদের স্কুলগুলোর নাম আপনারা আমার স্কুলের নাম দিয়েই রাখবেন, আর দ্বিতীয়টা হলো তোমরা এই মুহূর্তে আমার স্টুডেন্টদের চ্যালেঞ্জ করো। কেউ যদি আমার স্টুডেন্টদের হারাতে পারে তাহলে আমি আমার স্কুলের নাম চেঞ্জ করে দেব। তার কোনো প্রয়োজন নেই, ছোট্ট একটা ম্যাটার, শুধু এটার ব্যাপারে ভাবুন। না, আমি এখানে হিসেব মিটিয়ে নিতে চাই সবার সামনে। আসলে আমাদের স্কুল কিন্তু আপনাদের স্কুলকে সবসময় সাহায্য করেছে। আপনি ঠিক যেমনটা বলবেন তেমনটাই করব। আপনার স্কুল আর আমার স্কুল দুই ভাই ভাবতে পারেন আপনি। এটা তোমার ভাবনা। তোমার স্কুল কখনোই আমার স্কুলের সমকক্ষ হতে পারে না। তুমিও তোমার স্কুলের নাম অন্যদের মতো বদলে দেবে। ওই আমাকেও বদলাতে হবে? হ্যাঁ, এবার তো তুমি ওনার পা চাটা শুরু করবে। কি ঠিক বলেছি তো? আমার দুজন স্টুডেন্ট এখানে সবাইকে চ্যালেঞ্জ করবে। কারোর যদি এই ব্যাপারে আপত্তি থাকে তাহলে হাত তোলো এখনই। আমি মানতে পারছি না, আর আমি ওকে এখানে চ্যালেঞ্জ করছি। তুমি এ কথা জানো নিশ্চয়ই, এটা জীবন আর মৃত্যুর ব্যাপার হতে পারে। এসব কথা আমি জানি। এই দুজনের মধ্যে কার সঙ্গে লড়বে? তাতে কি আসে যায়? তুমি বললে দুজনের সঙ্গেই লড়তে পারি। না তুমিই বলো, নয়তো পরে বলবে জাপানিজরা ঠকিয়েছে। জাপানিরা সবসময় ঠকিয়েই থাকে, এর মধ্যে নতুন ব্যাপার কিছু নেই। চলো শুরু করা যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। নাও শুরু করো। Ah!
তাহলে এবার বলো, নাম বদলাবে নাকি বদলাবে না? যদি আমাকে মেরেও ফেলো তাও আমি নিজেকে বদলাবো না, কোনোদিনও না। ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও। এ বিষয়ে আমরা পরে কথা বলবো, কেমন? চলো সবাই। এখানে আর কেউ আছে যে আমার ছেলেদের চ্যালেঞ্জ করবে? আর কেউ আছে যার লড়াই করার দম আছে? কেউ লড়তে চাইছে না, আর কেউ কোনো কথাও বলতে চাইছে না। তাহলে এর অর্থ দাঁড়ালো সবাই নাম বদলাতে প্রস্তুত আছে। আর যদি কিছু বলার থাকে তাহলে এটা শেষ সুযোগ তোমাদের কাছে। তাড়াতাড়ি বলে দাও যদি কারোর অসম্মতি থাকে। আমার কোনো অসুবিধে নেই। এই নাম বদলানোর ব্যাপারটা তো আমার জন্য সম্মানজনকই। ঠিক আছে, আর আপনারা? দাঁড়াও, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আরে যেও না, ছাড়ো আমাকে, কোথায়- শোন। আরে শোন ভাই, চলে এসো। ভাই 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 ওঠো ভাই। ঠিক আছে, কিছু হয়নি তো আপনার?
আমি তোমাকে মেরে ফেলবো। শুধু এর ব্যাপারে ভাবো। এইটা নিন।
এসো তাড়াতাড়ি। ঠিক আছে। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এই জাপানিরা খুবই চালাক। শোনো, যদি তোমরা জাপানিদের সঙ্গে লড়তে চাও তবে আমার সঙ্গে এসো। হ্যাঁ চলো চলো সবাই চলো চলো ওদেরকে দেখে নেবো। চলো দৌড়ো, ছুটে চলো। কোথায় আছে ওরা? ক্যাপ্টেন, ওরা ওখানে, আপনাকে বদলা নিতে হবে। লুকিয়ে পড়ো সবাই। হ্যাঁ চলো 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 আস্তে আস্তে সাবধানে চলো তাড়াতাড়ি দেখো ওখানে দেখো আসছে। Oh!